নমস্কার বন্ধুরা, আমি হলাম সুরঞ্জন দত্ত। আজকের টপিক হলো স্টুডেন্টস প্রবলেম। দেখো, একটা হেলদি সুন্দর একটা লাইফস্টাইল প্রত্যেক স্টুডেন্টের জন্যই ডিজার্ভ করে। প্রত্যেক স্টুডেন্টই একটা হেলদি লাইফস্টাইল ডিজার্ভ করে। বাট আমরা তুলনা করতে পারি যে ফরেন স্কুলে ফরেনের যে স্টুডেন্টরা থাকে ভার্সেস যে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টরা, তাদের মধ্যে কী পার্থক্য? তো পার্থক্য শুধু পড়াশোনার না, পার্থক্য আছে কিছু গ্রুমিংয়েরও ব্যাপার থাকে। সেই গ্রুমিংয়েরই ব্যাপার, তার মধ্যে বিশেষ করে আমাদের যে গভর্নমেন্ট স্কুলের যারা কিডস থাকে তাদের ক্ষেত্রে একটা বিশেষ প্রবলেম হলো গ্রুমিং। আজকে আমি সেই টপিক নিয়েই আলোচনা করব। আমরা পড়াশোনার পাশাপাশি নিজের গ্রুমিংয়ের জন্য আমি কিছু বেসিক আর কিছু অ্যাফোর্ডেবল টিপস বলি, যেটা প্রত্যেক স্টুডেন্টই ফলো করতে পারো। ফার্স্ট, স্কিন কেয়ার। আমাদের ইন্ডিয়ানদের মধ্যে 90% স্টুডেন্ট স্কিন কেয়ার ফলোই করে না। তো স্কিন কেয়ারের আমি বেশি কিছু না, জাস্ট 3টে স্টেপ বলবো। ফার্স্ট, ক্লিনজিং। সেকেন্ড, ময়শ্চারাইজার। থার্ড, সানস্ক্রিন। ফার্স্ট, ক্লিনজারের মধ্যে যে কোনো মার্কেটে অনেক ক্লিনজার অ্যাভেলেবেল আছে, যে কোনো ক্লিনজার নিলে চলবে না। তোমাদের সেটাফিল বা সেরাভে, এই দুটো ক্লিনজার মার্কেটে বেস্ট ক্লিনজার, এগুলোর মধ্যে একটা যে কোনো একটা নিতে পারো। আর সেকেন্ড, ময়শ্চারাইজার অনেক ময়শ্চারাইজার রয়েছে, কোনো কোম্পানির ময়শ্চারাইজার নিও না। বেস্ট ময়শ্চারাইজার হবে তোমাদের জন্য, যেটা আমি পার্সোনালি ইউজ করি, নিভিয়া মেন। আর যাদের স্কিন অয়েলি তারা ইউজ করতে পারো ডট অ্যান্ড কি ভিটামিন সি ময়শ্চারাইজার। থার্ড, সানস্ক্রিন একটা বেস্ট উপায়, শুধু ট্যানের জন্য না, ইউভি রেকেও অনেকটা প্রোটেক্ট করে সানস্ক্রিন। যাদের অয়েলি স্কিন তারা ইউজ করো ডিকনস্ট্রাক্টেড সানস্ক্রিন। এটা খুবই লাইট ওয়েট, এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয়। আর যাদের ড্রাই স্কিন তারা ইউজ করো সানস্কুপ কোম্পানির সানস্ক্রিন খুবই ভালো যাদের ড্রাই স্কিন। দেখো, সানস্ক্রিন যে কোনো কোম্পানির যে কোনো সানস্ক্রিন ইউজ করলে হবে না। সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো ডট অ্যান্ড কি বা কোনো আদার ব্র্যান্ডের। আর সানস্ক্রিন সবসময় SPF 50-র উপরে নেওয়ার চেষ্টা করবে। SPF 30-40 এগুলো উইন্টারের জন্য, আর উইন্টারে SPF 50 লাগালেও কোনো খুব একটা অসুবিধা হবে না। এবার সেকেন্ড বলবো আমি হেয়ার কেয়ার ছেলেদের মধ্যে অনেক কেউ করেই না। আর অনেকের ধারণা যদি কেউ স্কিন কেয়ার হেয়ার কেয়ার ফলো করে তাদের সিগমা পার্সোনালিটি ড্যামেজ হয়, সেটা একদম না। উল্টা তোমার সিগমা পার্সোনালিটি বুস্ট হবে। হেয়ার কেয়ারের মধ্যে বেশি কিছু করার দরকার নেই। তুমি যেই অয়েলটা মাথায় অ্যাপ্লাই করো, সপ্তাহে প্রতিদিন অ্যাপ্লাই করো, আর সপ্তাহে মাত্র 2টা দিন শ্যাম্পু করো। তার মধ্যে শুধু একটা দিন, সেটা সানডে হতে পারে বা আদার কোনো ডে, শুধু একটা বাটিতে মেথি নাও, মেথি প্লাস কারি পাতা, হয়তো শুনে থাকবে, কারি লিভস নাও, নিয়ে পেস্ট করে ওটা চুলে অ্যাপ্লাই করে 1 ঘন্টা ছেড়ে দাও। 1 ঘন্টা পরে সেটাকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নাও। দেখবো অনেকটা চুল স্মুথ মনে হচ্ছে, অনেকটা খসখসে ভাব চলে গেছে। যাদের চুলে খসখসে ভাব আছে দেখবে অনেকটা চুল স্মুথ হয়েছে। যাদের এখন থেকে হেয়ার ফলের সমস্যা তারা দেখবে তাদের চুলেও খুব বেস্ট একটা রেজাল্ট এসেছে। এটা 1 মাস ইউজ করো, তারপর তোমরা নিজেরা এসে আমাকে কমেন্ট করবে যে খুব ভালো একটা উপায় বলেছি। এবার এটা চলে গেল হেয়ার কেয়ার। এবার দেখো, ওয়ার্কআউটের মধ্যে তোমরা কার্ডিওটাকে ফলো করতে পারো। কার্ডিও আমাদের হার্টের হেলথকে ইমপ্রুভ করে। কার্ডিও মানেই হলো হাঁটা বা দৌড়ানো বা সুইমিং করা কোনো কিছু। আমাদের প্রত্যেকেরই কমপক্ষে প্রতিদিন 2 ঘন্টা করে হাঁটা উচিত। হাঁটলে আমাদের হার্টের হেলথ ভালো থাকে। এটা শুধু আমি বলছি না, এটি অনেক ধরনের কার্ডিওলজিস্টরাও বলেছে যে হাঁটলে আমাদের হার্টের হেলথ ইমপ্রুভ হয়, হার্টের হেলথ ভালো থাকে। আমার মতে সেটাই। অন্যদিকে নেশা ভাঙে টাকা বরবাদ না করে টাকাটাকে যদি আমরা ভালো হেলথের পিছনে ইনভেস্ট করি তাহলে সেটা বেশি কার্যকর হবে, আর সেটা বেশি ইফেক্টিভ হবে আমাদের একটা হেলদি লাইফস্টাইলকে এনজয় করার জন্য। বাস আমি এই কয়েকটাই টিপস বললাম, একটা বেসিক একটা লাইফস্টাইল একটা স্টুডেন্ট যেটা ফলো করতে পারে। এগুলো তোমরা শুধু বেশি না, 1 থেকে 2 মাস ফলো করে নিজে একটা বেস্ট রেজাল্ট পাবে। নিজের শরীরটার মধ্যে একটা মডেল ফিগার চলে আসবে। নিজেরাই আমাকে 1 মাস পরে এসে কমেন্টে বলবে যে কেমন লাগলো। ততক্ষণের জন্য যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে করে দাও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য বাই। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো নতুন টপিকের সাথে। বাই।